এখন আমি তোমাদের এশিয়ার টুয়ার্ডের নিয়ম অনুযায়ী রিপোর্টের বই কীভাবে ক্যাটালগ করতে হয় সেই সম্পর্কে একটা প্রবলেম তোমাদের সামনে তুলে প্রথমে দেখো যে প্রবলেমটার নাম কি আছে। প্রবলেমটার নাম আছে টাইটেল পেজে, রিপোর্ট অন দ্য মার্কেটিং অফ চিলিস ইন ইন্ডিয়া, ডাইরেক্টরেট গেট রেসপন্সিবল ডাইরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন। তারপরে কি আছে, মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে মাথায় কোন দেশ, এটা হচ্ছে এখানে ইন্ডিয়া। তার সাবঅর্ডিনেট বডিকে মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার, তার সাবঅর্ডিনেট বডি ডাইরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন। তাহলে অ্যাক্সেস পয়েন্টে প্রথমে দেশের নাম ইন্ডিয়া, তারপরে ডট দিয়ে মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার, তারপর ডট দিয়ে ডাইরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন। এইভাবে অ্যাক্সেস পয়েন্টটা হয়ে গেল। অ্যাক্সেস পয়েন্টের পরে নিচে কারণের ডেসক্রিপশন লিখতে গিয়ে প্রথমে টাইটেল লিখব, রিপোর্ট অন দ্য মার্কেটিং অফ দ্য চিলিস ইন ইন্ডিয়া। তার জন্য রেসপন্সিবলকে ডাইরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন। এটি কার আন্ডারে, মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার। এটি কোন দেশের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা এই পর্যন্ত লিখে ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে আমাকে এখানে এডিশন বা এডিশন নেই, তাহলে এডিশন না লিখলে প্লেস অফ পাবলিকেশন নিউ দিল্লি, কোলন, পাবলিশারের নাম ম্যানেজার অফ পাবলিকেশন, কমা ইয়ার অফ পাবলিশিং 2020 লিখলাম। তার নিচে এবার ফিজিক্যাল ডিসক্রিপশানে প্রথমে প্রিলিমিনারি পেজ রোমানে 8 কমা দিয়ে 232p ডট সেমিকলন 26x12 সেন্টিমিটার। এখানে কেন দুটো প্রস্থ লিখতে হলো, কারণ দৈর্ঘ্য হচ্ছে 26, তার হাফ হচ্ছে 13, এই 13-এর কম হচ্ছে প্রস্থ, অর্থাৎ এটা অ্যাবনর্মাল বুক। এই অ্যাবনর্মাল বইয়ের জন্য এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই লিখতে হয়েছে। এখানে আইএসবিএন নেই, আমাকে সেখানে কিছু লিখতে পারলাম না, দাম নেই, ফোর্থ এরিয়া সেটাও লেখা গেল না। এবার আমাদের নেক্সট পার্ট হচ্ছে ট্রেসিং। ট্রেসিংয়ে দুটো নাম আসবে, সাবজেক্ট আমি লিখলাম নাম্বার 1 মার্কেটিং রিপোর্ট, আর রোমান 1 টাইটেল। আর কিছু নেই, আর কিছু লিখবো না। থ্যাংক ইউ।